ভাগ্য নির্ধারণের ঘণ্টা বেজে গিয়েছে বলা যায় প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলা। আর এই মামলাতেই অভিযুক্ত হেভিওয়েট বহু নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালীরা। মঙ্গলবার থেকে শুরু বিচার প্রক্রিয়া, শুরু সাক্ষ্য গ্রহণ পর্ব। ইডির পঞ্চম চার্জশিটে নাম রয়েছে 54 জনের। আদালতের নির্দেশ অনুযায়ী প্রত্যেককে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। নির্দেশ মোতাবেক মঙ্গলবার আদালতে আসেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখরা। প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতির ইডি মামলায় মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বিচার প্রক্রিয়া এবং এদিন এই মামলার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে 54টি নামের মধ্যে বেশিরভাগ অভিযুক্তরাই এদিন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন। আদালতে প্রবেশের মুখে পার্থ চট্টোপাধ্যায় জানান তার শরীর ভালো নেই। তার আশা এবার সত্য উদ্ঘাটিত হবেই। দেখা যায় পা রীতিমতো ফুলেছে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বেশ কয়েকজনের সাহায্যে ধীরে ধীরে আদালতের ভিতরে প্রবেশ করেন পার্থ চট্টোপাধ্যায়। বিচার প্রক্রিয়া শুরু কি বলবেন? সত্য উদ্ঘাটিত হবে না? সত্য উদ্ঘাটিত হবে বলে মনে করেন? কুন্তল ঘোষ কিংবা সন্তু গঙ্গোপাধ্যায় সকলেই জানান আদালতে নিজেদের তারা নির্দোষ প্রমাণিত করবেন। ভরসা রয়েছে বিচার ব্যবস্থার প্রতি। বিচার ব্যবস্থার উপর পুরোপুরি আস্থা আছে। আমরা নির্দোষ, সেটা প্রমাণ করার দায়িত্ব আমাদের। সেটা প্রমাণ অবশ্যই করব। আমি সবসময় চাই যে বিচারটা দ্রুত হোক এবং তখনই সত্যিটা সামনে আসবে এবং আমরা নির্দোষ প্রমাণিত হব। প্রতিক্রিয়া দেন তাপস মণ্ডলও। কুন্তলের বিরুদ্ধে কটাক্ষ তাপসে। কি বুঝবো, আমার কি বোঝার আছে? এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ব্যাস সেটাই। ও সব চিরদিন ভুল বলে আসছে, এখনো ভুল বলছে, এইটুকুই আমি। আদালত থেকে বেরোনোর সময়ও সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন পার্থ। তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তাকে প্রশ্ন করা হয়, শুভেন্দুবাবু বলেছেন আপনি জেলের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। উত্তরে পার্থ জানান পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। প্রসঙ্গত সাক্ষ্য গ্রহণ হয় রুদ্ধদ্বার কক্ষে। গোপনীয়তা বজায় রাখতে সংবাদ মাধ্যম সহ মামলার সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তিকে এজলাসে প্রবেশ করতে দেওয়া হয় না। মঙ্গলবার সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ। সূত্রের খবর, তাকে সওয়াল করেন ইডির আইনজীবী। মামলার পরবর্তী শুনানি 16 জানুয়ারি। এটা আগে থেকে শিডিউল ঠিক হয়েছিল যে পরপর 3 জন সাক্ষী হবে। সেই অনুযায়ী মনোজ কুমার কাঠুরিয়া এসেছিলেন এবং তাকে ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ হয়েছে, যেটাকে এক্সামিনেশন ইন চিফ বলে। এরপরে ক্রসের জন্য আমরা সবাই টাইম চেয়েছি। কোর্ট 16 তারিখে রেখেছেন পরবর্তী সাক্ষীর জন্য এবং দুটো হয়ে গেলে একসাথে জেরা হবে। সূত্রের খবর, এই মামলায় প্রথম সাক্ষীর সঙ্গে দ্বিতীয় সাক্ষীর একসঙ্গে সাক্ষ্য গ্রহণ করার জন্য আদালতে 2 অভিযুক্তর আইনজীবীর তরফে আবেদন জানানো হয়। আজকে PW12 যে এসেছিল সে চিফ করেছে এবং সেই চিফে যেটা বলেছে, তারপরে আরেকজনের নাম যে বেরিয়েছে, তো সেই নামের জন্য সে হলো সেকেন্ড উইটনেস। তো সেকেন্ড উইটনেস যখন আসবে তখন আমরা একটা পিটিশন দিয়েছি যে সেকেন্ড উইটনেস এবং আজকের যে উইটনেস, সেই উইটনেসের একসঙ্গে চিফ করে তারপর আমরা ক্রস করব। হাজারো মানুষ আজ হাহাকার করছে প্রাইমারি টেটের নিয়োগে দুর্নীতির জন্য। তাদের ভবিষ্যৎ অজানা কালোয় ভরা কিছু ব্যক্তির অযাচিত লোভের দায়। তাই এক গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্ত হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণে আদালতের রায় শেষমেশ কি হয় সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।